আইয়ুব নবী নয়, সুলাইমান নবী নয়, যিনি হচ্ছে সমস্ত নবীগণের নবী, যিনি হচ্ছে স্বয়ং আল্লাহর নবী। যেরকম সুবহান, যে নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদনা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দুই চোখের পানি ছেড়ে কাঁদছেন, আল্লাহ তুমি কই কই, আমরা রে নবী না বানাইয়া, পয়গম্বর না বানাইয়া, আখিরি নবীর মুহাম্মদের উম্মত যদি বানাইতা আমাদের জীবন ধন্য হতো। নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গম্বর হয়ে ধন্য হতে পারি নাই, আখিরি নবী মুহাম্মদের উম্মত করতে পারলে আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, আখিরি নবীর উম্মত হতে পারে নাই, বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীর উম্মত হিসাবে কবুল করে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে নবীজির আগমনের মাসে আমরা মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। সুবহানাল্লাহ বলেন, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি করো লাইন শাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লা আযীদান্নাকুম, আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে নাফরমানি করবে, কুফরি করবে, ইন্না আযাবি লাশাদীদ, ওই সকল নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? দুহাত তুলে দেখান আমরা কি চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, নবীজির আগমন। মক্কার যে কাবা আছে, মা সাবাতা বিসুন্নাতি নামক কিতাবের মধ্যে এসেছে। কাবা ঘরের পূর্ব দিকে মা আমেনার ঘরে নবীজি আগমন করতেছেন। নাও রাত নাও দিন, নাও রাত নাও দিন, রাতের শেষ দিনের প্রথম টাইমটা হলো সুবে সাদেকের টাইম। আল্লাহ কো বন্ধু হে, যাইতে হবে দরাতে বাক্কাকে মক্কা বানাতে, যাইতে হবে দরাতে এসরাকে মদিনা বানাতে, যাইতে হবে দরাতে তামাম পৃথিবীটাকে আপনার উম্মতের জন্য মসজিদ বানাতে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন কাবা ঘরের কাজ কমপ্লিট করে, আল্লাহ এমন একজন রসুল পাঠাও দরাতে যার মাধ্যমে কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। সুবহানাল্লাহ বলেন। ওরে জীবনের মুসলমান, হেদায়েতের মালিককে, কাবা ঘরটা কার ঘর? কাবা ঘর রক্ষা করার মালিককে, হেফাজতের মালিককে। আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা করে, আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা করে। ঘরের ভিতরে আছে, উপরেও আছে। খুব মনোযোগ, আপনাদের ঘরে পূজা করলে কেউ দিবেননি? দিতেন না। আপনাদের ঘরে যদি পূজা করে মূর্তি বানাইয়া কেউ দিতেন না। কিন্তু আল্লাহর ঘরের ভিতরে পূজা, মূর্তিদের পূজা। আল্লাহর ঘরের ভিতর আছে, বাহিরও আছে, উপরেও আছে। এই কাবা ঘরের পূর্ব দিকে মা আমেনার ঘরে নবীজির আগমন। আমরা সেজদা করি কাবাকে সামনে রেখে। নবীজির আগমনে 3 দিন 3 রাত্র কাবা ঘর সেজদা করেছে মা আমেনার ঘরের দিকে। যেরকম সুবহান। কারণ মা আমেনার ঘরে এসেছে কাবার কাবা।
এসেছে বাবার বাবা, এসেছে সমস্ত রূহের বাবা। যেরকম সুবহান। বন্ধুরে, মুসলমান জাতির পিতা দোয়া করেছে এমন একজন রসুল পাঠাও দরাতে, যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে। নবী আসবে মক্কা কোথায় থেকে? আমি এসেছি আপনাদের গ্রামে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আরেকজন হুজুর এসেছে আমার আগে যিনি ওয়াজ করেছেন সিলেট থেকে। নবী আসবে বাক্কাতে কোন দেশ থেকে? নবীজির বাড়ি কোথায়? লাখো কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই মোবারক চরণে, আপনার শুভ আগমনে। লাখ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই মোবারক চরণে, আপনার শুভ আগমনে। মূল মন্ত্র কালিমাতে আপনার নাম আল্লাহ জের সাথে। ওগো মিশাইলের মোহাব্বতে কি জানি কি কোন কারণে, আপনাকে চিনতে হলে চিনতে হয় বাতিনে। লাখ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই মোবারক চরণে, আপনার শুভ আগমনে। আপনি নূরামিন নূরিল্লাহ লা শারিক ছিলে নবাতিনে। আল্লাহতে শুরুতে হাকিম মালাকুতে মালাইকি, আল্লাহতে শুরুতে হাকিম মালাকুতে মালাইকি। রাসূল নামে সাক্ষী ছিলেন তখনে, দয়াল শুভ আগমনে। আরো সম আল্লাহ বাড়ি, নবীজির বাড়ি কই? আরো সম আল্লাহ বাড়ি, দুনিয়া হইলেন জাগিরি। ওগো করিয়াছেন দুনিয়াদারি, চিন্তায় আসে গনে। ওগো করিয়াছেন দুনিয়াদারি, চিনতে প্রেমিক গনে আপনার শুভ আগমনে। আল্লাহ ডাক দিছে জিব্রাহিম, জাতির পিতার দোয়া কবুল। খুব মনোযোগ, বন্ধু যাবে বাক্কাতে। কোরআন খুললে মক্কার অপর নাম বিবাক্কাতা। মক্কার নাম মক্কা ছিল না, নাম ছিল কি? বাক্কা। খুব মনোযোগ, ঘন্টার কথা মিনিটে বলবো, খুব মনোযোগ দেন। বাক্কাকে মক্কা বানাবে, এসরাকে মদিনা বানাবে। আর হজ করতে, হজের জন্য যাইতে হয় মক্কা মদিনা সাফা মারওয়া মিনা। হাজী সাহেব যারা হজ করতে যায় কই যায়? মক্কা মদিনা সাফা মারওয়া মিনা। হজ করা ফরজ, 5টা স্তম্ভের মধ্যে নামাজও ফরজ। নামাজ পড়লে বাংলাদেশে হবে না, বাংলাদেশে নামাজ পড়ার সিস্টেম নাই। বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর, এই 3 জায়গা ব্যতীত নামাজ পড়ার কোনো অর্ডার নাই। পড়লে নামাজ হবে না। বন্ধু মনোযোগ, বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর, এই 3টা জায়গা ছিল নামাজের জন্য নির্ধারিত। আমার নবীজির কদম মুবারক যেদিন বাক্কাতে লাগবে, তাম পৃথিবীটা ওই দিন উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হবে। খুব মনোযোগ, নবীজির আগমনটা হবে বাক্কা। কই হবে? আসিয়া নাম রাখবে মক্কা। কি নাম রাখবে? মক্কা। যেদিন কদম মুবারক রাখবে, ওই দিন তাম পৃথিবীটা উম্মতের জন্য মসজিদ হবে। সুবহানাল্লাহ বলেন। উসজুদু, কপালটা যে জায়গা লাগে এই জায়গাটা মসজিদ। বাউন্ডারির একটা জান্নাতের অংশ। নামাজের টাইম হয়েছে, লাইলে ভরেন, খেতে ভরেন, রোডে ভরেন, হাটে ভরেন, গাড়ে ভরেন, যেখানে পড়েন ওই জায়গাটাই, কপালটা যেই জায়গা লাগবে ওই জায়গাটা মসজিদ। বাউন্ডারির একটা জান্নাতের অংশ। কিন্তু নামাজে যাইবার আগে ইমানদার হইতে হবে। কি হইতে হবে? জোরে কোন, কি হইতে হবে? ইমানদার হইতে গেলে নবীকে সমস্ত সৃষ্টির চেয়ে বেশি
আল্লাহর অলিকে সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসতে হবে। খুব মনোযোগ দেন। আল্লাহ কো জিবরাইল যা, জান্নাতুল ফেরদাউসে হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবে এসেছে, জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে। কি আছে? ওজোরে কোন কি আছে? নবরঙ্গে পঞ্চরসের ফুটল ফুল আব্দুল্লাহর গরিব, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। খুব মনোযোগ। জিবরাইল পারমিশন পাইয়া জান্নাতুল ফেরদাউসে গেছে ফুলের লাগিয়া। যাইয়া দেখে গেট আছে 27টা। কয়টা গেট? জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার সামনে 27টা গেট। খুব মনোযোগ। আজকে যারা ওলি আল্লাহ মানে না, ওলিদের মাজার মানে না, ওলিদেরকে ভালোবাসতে রাজি না, তোমরা মুসলমান এই দেশে কিসের মাধ্যমে হয়েছ? এই দেশে নামাজ পেয়েছ কে আনছে? এই দেশে রোজা পেয়েছ কে আনছে? এই দেশে হজ পেয়েছ কে আনছে? এই দেশে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ইমামতি করতেছ, শিক্ষা কে দিয়েছে? জবাব দিতে হবে ওলিগণ। কে দিয়েছে? এই দেশে 5 ওয়াক্ত নামাজের আগে আজান দিতে হয়। এই দেশে তো আজান ছিল না। খুব মনোযোগ দেন। এই আজানটা বাংলাদেশে প্রথম আবিষ্কার কে করছে? 360 আউলিয়ার সুলতান শাহজালাল ইমিনের 11 জন সদস্য নিয়ে তিনি সিলেটে আগমন করেছেন। 11 জনের মধ্যে একজন ছিলেন যিনি মুরার বনে শুয়ে আছেন, সিপাহী সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া। উনি আজান দিয়েছে, গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে। আল্লাহু আকবার বলেন। এই দেশে আজানের আবিষ্কার করেছেন আল্লাহর ওলি, নামাজের শিক্ষা দিয়েছেন আল্লাহর ওলি, কুরআন এনেছেন আল্লাহর ওলি, সবকিছু শিক্ষা দিয়েছেন ওলিরা। কিন্তু আজকে ওলিদেরকে মানতেছে না। যাদের ওসিলা সিন্নি খাওয়া শিখলো তাদেরকে মানতে রাজি না। খুব মনোযোগ দেন। জিবরাইল আমিন চলে গেছে, 26টা গেট খোলা, 27 নম্বর গেট ভিতরে তালা। সুবহানাল্লাহ বলেন। 27 নম্বর গেট কি? এখন তালা ভিতরে, বাহিরে না, ভিতরে। যদি তালা খুলতে না পারবে জিবরাইল ভিতরে ঢুকতে পারবে না। ঢুকতে যদি না পারে ফুল আনতে পারবে না। ফুলটা নেওয়ার কথা আরশে। কোথায় নেওয়ার কথা? আরশে। ঘোষণা কার? আল্লাহ। জিবরাইল ঢোকা দিছে। ভিতর থেকে ক আনতা তুমি কে? বাহির থেকে ক আনা জিবরাইল। জিবরাইল ডাকটা ক আনতা তুমি কে? ভিতর থেকে ক আনা আব্দুল কাদের। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। আল বেলায়াতু জিল্লুন নবুয়া, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত, আরেকটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে হবে ওলি। সুবহানাল্লাহ বলেন। ও মনোযোগ। এখন ভিতর থেকে ক আনা আব্দুল কাদের। জিবরাইল ডাকতে আব্দুল কাদের, আব্দুল কাদের আল্লাহ পাঠিয়েছে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে। ফুলটা নিতে আরশে। আপনি তালাটা খুলে দেন। প্রেমের তালা জাগাতে বালারায় কজতনে, প্রেমের তালা জাগাতে বালারায় কজত। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? প্রেমের তালা জাগাতে সেই তালাটা কইবি লাতি, কুলি দেখো বেটা কাতি। কত কুল খারাইলো কুলপতি, সন্তান না জানে। প্রেমের তালা জাগাতে বালা রায় কজতনে। মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা চাবি মারা। আরে কেমনে গলিব তালা চাবি বিহনে?
প্রেমের টানা জায়গাতে বাংলা তাই যতনে। ও রাজাপুরের বাবাজিরা, আজকে কোন নবীর আগমন, তিনি কোন নবী, খুব মনোযোগ দেন। কোন নবীর আগমনে জলুস চলতেছে, খুব মনোযোগ রে বন্ধু। জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে পাঞ্জাতনের মহলে নবী আছে ফুল আকারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাঠাইছেন জিব্রাইলকে, ফুলটা নিয়ে এসো আমার আরশে। জিব্রাইল আমিন পারমিশন পাইয়া জান্নাতুল ফেরদাউসে গেল, ঢুকিয়া তালা খুলছে গাউসে পাক। সুবহানাল্লাহ বলেন। তালাটা কে খুলছে? গাউসে পাক খুলছে। ভিতরে যাইয়া দেখে সাইড দিকে 60টা পাতা, ফুলের নিচে পাতা আসেনি। কথা কন, সাইড দিকে 4টা পাতা, মধ্যে একটা ফুল। সুবহানাল্লাহ বলেন। খুব সুন্দর ফুল, তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর, তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর মুহাম্মদ রাসূল। বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার জিব্রাইলে ফুলের পরিচয় পাইছেন, জিব্রাইলে খাতটা বাড়াইছেন, ফুলটা জিব্রাইলের খাতে আসছে। ফুল নিয়ে জিব্রাইল রওনা হয়ে গেছে। যাবে কই? জোরে কন। আল্লাহর আরশে। কই যাবে? ফুলটা নিয়ে কই যাবে? ঘোষণা কে দিয়েছে? মদিনাতুল মুনাব্বারার উপর দিয়া যাইতেছে। রাতের বেলা ফুলটা মদিনায় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফুলটা নেওয়ার কথা ছিল কই? ফুলটা পড়ছে কই? মদিনা। খাজা আব্দুল্লাহ আইতেছে, আয়া দেখে মদিনার জমিনে সূর্য উদয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সূর্য কি রাতে উদয় হয় না দিনে হয়? কথা বলেন। আসমানে না জমিনে? সূর্য উদয় হয় আসমানে দিনের বেলা, কিন্তু খাজা আব্দুল্লাহ দেখতেছে রাতের বেলা সূর্য উদয় জমিনে। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে ফুলের কাছে আইছে, ফুল কইতে সুগ্রাণ আব্দুল্লাহরে পাগল কইরা বলাইছে। আব্দুল্লাহ হাত বাড়াইছে, ফুলটা হাতে আইছে। আব্দুল্লাহর হাতে নিয়া ফুলটা শ্বাস টান দিছে গ্রান নেওয়ার জন্য। নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। ফুলটা নেওয়ার কথা ছিল কই? ফুলটা আইছে কই? আব্দুল্লাহর কপালে। উপরেতে গাছের মূল, শিখরে পুইতাছে ফুল। উপরেতে গাছের মূল, শিখরে পুইতাছে ফুল। সেডালেতে বন্ধুর বাসা আদমপুরেতে। যেরকম সুবহান। আব্দুল্লাহর কপালে ঢুকে গেছে। শত শত মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। যেই মাত্র নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর পেশানিতে ঢুকছে, শত শত মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। আপনার জন্য সাজাইছে ও আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি। ও গো নবী, নবী ও লম্বী, হাজির নাজির তুমি সশরীরে জিন্দায়া। হায়াতুন নবী তুমি গো নবী, রহমতের নদী আগো নবীজি। অগো নবী সায়ে দোলাম্বি, কাউসারের মালিক তুমি, কাউসার পিলাইবায়া। জান্নাতের মালিক তুমি গো নবী, জান্নাত বিলাইবা গো নবীজি। ওগো নবী, নবী ও লাম্বিয়া, উচ্চে রাতের ঘাটে তুমি থাকি বাঁধা রায়া। তোমার পাপি তাপি উম্মতের গো নবী নিতে পারে করি গো নবীজি। ওগো নবী, নবী ও লাম্বি, তোমার গোলামরা ডাকতে আসি,
রাজাপুরের মাহফিলে আসিয়া দয়া করে গোলামদের গো নবী নিয় পার করে নবীজি অগনবী সাইয়েদুল আমরি যে মাত্র আব্দুল্লাহর কপালে ঢুইকা গেছে শত শত মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু কারো ভাগ্য হলো না, একজনে পাইল, যিনি হইল মা আমেনা। বন্ধুরে, মা আমেনা কেমনে নিয়েছে আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদীকে কপালে চুমা দিছে। সুবহানাল্লাহ বলেন। চুমা দেওয়ার পরে নূরে মুহাম্মদী বল মা আমেনার মাধ্যমে চলে গেছে। 10 মাস 10 দিন পরে নবী আসবে দরাতে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময়ে। কিন্তু সন্তান যদি পেটে যায়, মার পেট উঁচা হয়, বাড়ি হয়, প্রসব বেদনা হয়। আমার নবী মায়ের গর্ভে গিয়েছে, মার দেহ থেকে সেন্টের গারান বাকির হচ্ছে, আতর গোলাপ মেশকর গারান বাকির হচ্ছে। যেই দিক দিয়ে মা আমেনা গেছে রাস্তাটা সুবাসিত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল নবী আসতেছে ধরতে। আল্লাহ কো দোস্ত হে আপনাকে রাইতে চাইতেছে, দিনেও চাইতেছে, আপনি কি রাইতে যাইবেন না দিনে যাইবেন? নবী কো তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন, তোমার শান রহমানুর রহিম, আমার শান রাউফুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমি রাইত দিতে পারবো না, রাইতেও চাইতেছে, দিনেও চাইতেছে, আমি রাইতেরও নবী দিনেরও নবী। যদি কই রাইতে যাবো তো দিনের মনে কষ্ট পাবে, যদি কই দিনে যাবো তো রাইতের মনে কষ্ট পাবে। তুমি রায় দিয়ে দাও, আমি পারবো না। আল্লাহ কোথায় নে কাম করি, রাত্র করি 2 ভাগ, দিনকে করি 2 ভাগ, কে নেবেন কোন ভাগ? আল্লাহ কো রাইতের প্রথম ভাগটা আমি নিলাম, শেষ ভাগটা আপনাকে দিলাম, দিনের প্রথম ভাগটা আপনাকে দিলাম, শেষ ভাগটা আমি আল্লাহ নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাইতের হলো শেষ, দিনের হলো প্রথম। 5 ওয়াক্ত নামাজের আগের নামাজের নাম কি? সুন্নত আগে না ফরজ আগে? খুব মনোযোগ। আগে সুন্নত পরে ফরজ। দিনের প্রথম ভাগটা দিছে নবীরে, শেষ ভাগটা নিছে আল্লাহ। রাইতের প্রথম ভাগটা নিছে আল্লাহ, শেষ ভাগটা দিছে নবীরে। রহমতের দুয়ার আল্লাহ কোন টাইমে খুলে? শেষ রাইতে আল্লাহ রহমতের দরজা খুলে খুলে বান্দাকে ডাকে। খুব মনোযোগ। সে রাইতের শেষ ভাগ নবীর পক্ষে, রাইতের প্রথম ভাগ আল্লাহর পক্ষে, দিনের প্রথম ভাগ নবীর পক্ষে, দিনের শেষ ভাগ আল্লাহর পক্ষে। নাও রাইত নাও দিন, রাইতও খুশি দিনও খুশি। যেরকম সুবহানাল্লাহ। রাইতেও পাইছে নবীরে, দিনেও পাইছে নবীরে। কেউ বেজার কেউ খুশি না, রাইতেও খুশি দিনও খুশি। রহমতের নবী আসতেছে, মাসাবাতা বিসুন্নাতি নামক কিতাবে এসেছে। খুব মনোযোগ। মা আমেনার ঘরের দরজায় বিকট আকার একটা বুড়া মানুষ দাঁড়িয়ে আছে। মাথার চুল গলি পাকনা, দাড়ি গলি পাকনা। মানুষটা লম্বা হলো 120 হাত। যেরকম সুবহানাল্লাহ। মা আমেনার ঘরের দরজা দাঁড়িয়ে আছে। মা আমেনা খুশি খুশি গাইতেছে। এত বড় মহাপুরুষ কোথায় থেকে এসেছে? ডাক্তার কো আমেনা গো মা, আপনি আমাকে দেখে ভয় পাবেন না। শরীয়তের দৃষ্টিতে আমি আপনার পিতা আদম সফিউল্লাহ, হাকিকতের দৃষ্টিতে যিনি আমার পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই দরাতে আগমন করতেছে আমার আল্লাহ, আমাকে রিসিভ করতে পাঠিয়েছে। বাবা আদম নবী এসেছে রিসিভ করতে। 4 জন মহিলা এসেছে, মা খাওয়া এসেছে, মরিয়ম এসেছে, হাজেরা এসেছে। 4 নম্বরে বিবি আসিয়াও এসেছে। মা আমেনা কো তোমরা কারা কোথায় থেকে এসেছো? রহমতের নবী আসতেছে। আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে আল্লাহর হাবিবকে রিসিভ করতে। যেরকম সুবহান। তোমরা কে গো?
এক নম্বর মহিলা পরিচয় দিচ্ছে আমি আদি মা খাওয়া, দুই নম্বরে পরিচয় দিচ্ছে আমি ঈসা নবীর মা মরিয়ম, তিন নম্বরে পরিচয় দিচ্ছে আমি ইসমাইল জবিউল্লাহর মা বিবি হাজেরা, চার নম্বরের মহিলা কোনো কথা কয় না, জবাব দেয় না, দুই চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে, গাল বাড়িতে পানি পড়তেছে। মা আমেনা ডাক্তার তুমি কে? তিনজন মহিলা পরিচয় দিছে, তুমি কোনো পরিচয় দাও নাই, তুমি কান্দ কেন গো আমি জানতে চাই। আসিয়া ডাক্তার মা আমি কোনো নবীর মাও না, নবীর বিবিও না, আমি কিভাবে পরিচয় দিব? আমি ফেরাউনের বিবি আসিয়া, যখন সুবহানাল্লাহ। আর আমেনা ডাক্তার আসিয়া তুমি তো কাফেরের বিবি, তুমি কাফেরের বিবি হইয়া জান্নাত পাইলা কি দিয়া? তুমি কাফেরের বিবি হইয়া আল্লাহর বন্ধুকে রিসিভ করার পারমিশন পাইলা কি দিয়া? আসিয়া ডাকতে কমে না গো মা, নবীর মা নবীর বিবি রিসিভ করতে আসি আছে, আমি রিসিভ করতে আসি নাই, কাফেরের বিবি হইয়া আল্লাহর বন্ধুকে বলে লইবার পারমিশন পাইয়া এসেছি। বন্দেগীটা কি? তোমার বন্দেগীটা কি? বন্দেগীটা হলো একটাই, আল্লাহকে মানতে হবে মানার মতো, আল্লাহকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো। মুখে বললি ভালোবাসি, অন্তরে না, তাই হলো মুনাফিক হয়ে যা। কিন্তু মুখে অন্তরে দাবি একই থাকবে, তাইলে তার ভালোবাসার প্রমাণ হবে। আসিয়া বলতেছে আমার বন্দিগি শুধু আসিয়া নবীরে কুলু ভাইয়া শেষ না রে বাবা, ময়দানে মহাশরে কোটি 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 উম্মতে মুহাম্মদের মাধ্যমে আসিয়ার সাথে আমার নবীর সাথে আসিয়ার বিয়ে হবে। সুবহানাল্লাহ। আসিয়ার বন্দিগিটা ছিল কি? সমস্ত রাষ্ট্রের প্রজাগণ ফেরাউনকে খোদা জানে, খোদা মানে, কিন্তু আসিয়া তো স্বামী মানে, স্বামী জানে, স্বামী তো কোনোদিন খোদা হইতে পারে না। সমস্ত প্রজাগণ স্টেক করছে আমরা তোমারে খোদা জানি, খোদা মানি, কিন্তু তোমার ঘরের অর্ধাঙ্গিনী তোমারে খোদা মানে না। আগামী দিন 10টা পর্যন্ত সময় দিছি, 10টার মিটিংয়ে যদি তোমার বিবি তোমারে খোদা কইয়া ডাক দেয়, আমরা খোদা কইয়া ডাকবো, নতুবা বিদায় হয়ে যাব। ফেরাউন বিপদ হইরা দৌড়াইয়া গেল উজিরের কাছে, উজিরকে দেখায় না, উজির রে বড় মুসিবতে পড়ে গেছি। উজিরা খোদা কই কি? বান্দা বিপদে পড়লে খোদা বাঁচাইব, খোদা বিপদে পড়লে কে বাঁচাইব? ফেরাউন মজা করার সময় হাতে নাই, রাইট বয়েলে কঠিন পরীক্ষা শুরু হবে। সমস্ত প্রজাগণ বিদায় নিবে, হায় হায় আমারে খোদা কইয়া ডাকবে না। সমস্যা একটাই রে উজির, আমারে আমার বিবি, আমারে আমার বিবি স্বামী কইয়া মানে, খোদা কইয়া মানে না। স্বামী যদি একবার খোদা কইয়া ডাক না দিবে, প্রজারা বিদায় নেবে, কোনোদিন খোদা কইয়া ডাকবে না। দুইজনে মিল্লা গেছে আসিয়ার কাছে গিয়া কো আসিয়া গো একটা কথা তুমি রাখবানি বলি কি? সমস্ত রাষ্ট্রের প্রজাগণ আমারে খোদা জানে, খোদা মানে, কিন্তু তুমি আমার বিবি আমারে খোদা জানো না, খোদা মানো না। একবার তুমি খোদা কইয়া ডাক দিও, আর দিলে দিও, না দিলে নাই, কোনো অসুবিধা নাই। লক্ষ জনতার সামনে আমারে তুমি লজ্জা দিও না। আগামী দিন মিটিংয়ে লক্ষ জনতা হাজির হবে, তুমি আমার বিবি আমি তোমার স্বামী, তুমিও জানো আমিও জানি, আজীবন থাকবে তুমি বিবি আমি থাকবো স্বামী। কিন্তু প্রজাদের মাঝে একবার শুধু খোদা কইয়া ডাক দিও, আর দিলে দিও, না দিলে নাই। আসিয়া ভালো মন্দ কোনো কিছু পায় না, কারণ কবাবটা বেশি ভালো না, কৌশলত্ব কইতো না, না কইলে হুদাগিরি যাইব জীবনের জন্য। এবার ও যে দেখো কাম কর বলে কি কামাইরার ঘরে যা, আটটা গোটা বড় করে তাড়াতাড়ি বানাইয়া নিয়া মোটা মোটা রোড দিয়ে 8টা সাফল বানাইছে, আইনে এদিকে আগুনে পুরা দিছে, একটা একটা করে সাফল মারব, যতক্ষণ পর্যন্ত হুদা কইয়া ডাক না দিব। রাত চলে যাইতেছে, সাফলগুলি লালের লাল হইতেছে, আগুনে পরে পরে লাল হইতেছে। ফেরাউনের
ময়দানের চোখে ঘুম নাই। সকাল 10টা যখন বেজে গেছে, প্রজাগণ ডাক দিছে তাড়াতাড়ি আসো। ফেরাউন না কো আসিয়া, ও আসিয়া তাড়াতাড়ি চলো, ময়দানে প্রজাগণ হাজির হয়ে গেছে। যাইতেছে আর কইতেছে, একবার তুমি খোদা কইয়া ডাক দিও, আর দিলে দিও, না দিলে নাই। একবার শুধু খোদা কইয়া ডাক দিও। আসিয়া ভালো মন্দ কোনো কিছু পায় না, ময়দানে চলে গেছে। প্রজাগণ বলছে তাক ডাকো, খোদা কইতো নাইলে যাইতেছি। ফেরাউন একবার কইয়া দাও। আসিয়া তুমি একবার কয়া দাও, লজ্জা দিও না ময়দানে। আসিয়া নিঃশ্বাস ফেলে বলছে, তুমি আমার স্বামী, আমি তোমার বিবি। তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা যে তিনি, তারে আমি খোদা মানি। আল্লাহু আকবার বলেন। তুমি আমার স্বামী, আমি তোমার বিবি। তোমার সৃষ্টিকর্তা যিনি, আমার সৃষ্টিকর্তা তিনি, তারে খোদা মানি। এই কথাটা কইতে দেরি হয়, 1 নম্বর গুর্দা উড়াইয়া ডাইন কাতরা ফেলে দিয়েছে, 2 নম্বর গুর্দা দিয়া বাম কাতরা ফেলে দিয়েছে, 3 নম্বর গুর্দা দিয়া ডাইন ডান্ডা, 4 নম্বর গুর্দা দিয়া বাম রান্ডা, 5 নম্বর গুর্দা পেটটা ঢুকাইছে, পিঠা বাকির করছে, 6 নম্বরের গুর্দা পিঠা ঢুকাইছে, পেটটা বাকির করছে। লম্বা ঘটনা। 7 নম্বরের গুর্দা দিয়া সিনাটার নিচে একটা কূপ দিছে, দেখো দুই ভাগ হয়ে গেছে। এবার আসিয়া ডাকতে আল্লাহ তুমি কই, তুমি কই, কই গো। হাত কেটেছে দুঃখ নাই, পাও কাটছে দুঃখ নাই, দেহ কাটছে দুঃখ নাই। জিহ্বাটা মুখটা আছে তোমার রহমান রাহিম গাফফার বলে ডাকতে বেরিয়েছি। আমার জিহ্বাটা যদি কেটে ফেলে, আমি তোমার রহমান রাহিম নাম ধরে ডাকতে পারবো না, আমি তোমার গাফফার নাম ধরে ডাকতে পারবো না। আল্লাহ তো আসিয়া এই বডি বানাইছি আমি, হাত বানাইছি আমি, বডি বানাইছি আমি, দেহ দিছি আমি, যৌবন দিছি আমি, জিহ্বা দিছি আমি, কথা শিখাইছি আমি। আমি তোরে বলে দিচ্ছি, জিহ্বা যদি কেটে ফেলে দিয়ে দে, কিন্তু আমি আল্লাহরে বলবি না। আসিয়া দেহ গেলে দেহ পাবি, ইমান গেলে পাবি না। সবকিছু বিসর্জন দেওয়ার বিনিময়ে এমন একটা নিয়ামত আমি তোর খুলে দেব, সেই নিয়ামত না হইলে ওনার উদায়িত্বের পরিচয় হবে না। যেই দিন আমার বন্ধু বাক্কাতে যাবে, ওই দিন তুই তোর খুলে পাবি। আসিয়া দেখতে কমে না মা, সবকিছু বিলাইয়া পাইছি আল্লাহর বন্ধুকে। সুন্নি মুসলমান, সুন্নি হয়ে মরো, ওহাবি হয়ে মরো না, সুন্নি হয়ে মরো। সুন্নিরা জান্নাতি, সুন্নি ছাড়া যত দল আছে সব জাহান্নামী। খুব মনোযোগ রে বন্ধু। আসিয়া আল্লাহর প্রেমে জীবন দিয়া পাইছে নবীরে। ইহকাল পরকাল কবর হাসর মিজান বলছে না, হাউজে কাউসার জাহান্নামের গেটে গেলে পাবো আমরা নবীরে। আল্লাহ থাকবে কই, নবী যেখানে আল্লাহ সেখানে। নবী হচ্ছে ফুল, আল্লাহ হচ্ছে গারান, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমরা সেই নবী চাই কি চাই না? ওয়াহাদুল গাফার চাই কি চাই না? আল্লাহ या रसूल या गौसुल आजम जिंदाबाद। सबाई बोली मरहबा। सलात दुनिया सलाम दुनिया सलात दुनिया रसूल सलाम। আমলে নেই নূর, পরপারে দেখাইবার তোমার নামের তাসবিহ বড় সায় আমার সালাম।
মনে আশা বুকে তোমায় রাখিতাম মদিনার মাটি যদি কইতাম সালাত নিয়া সালাত मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलात निया अलैकुम सलाम আমার আল্লাহকে খুশি করেন ইসমে জাতে কয়েকবার জিকির করেন আই লা আই আ আই আ আই আ আই আ জোর করে আই মুর্শিদ রে কই পান কহস কি গো সকি আমার আর গো না আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আই আই শরদ শরদ দেখছি বাঁধ সকি দিয়া আসলো আনা শরদ শরদ দেখছি বাঁধ সকি দিয়া আসলো আনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না কিয়া গম জ্বালাইছে মুর্শিদ গো আগুনে আইলে বেনা কিয়া গম জ্বালাইছে মুর্শিদ গো আগুনে আইলে বেনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না মন দিলাম প্রাণ দিলাম সখী দিলাম শোনো আনা জবান ধরে মন দিলাম প্রাণ দিলাম সখী দিলাম শোনো আনা আমি সব দিয়া বন্ধ মন পাইলাম না আর জানাম আমার মুর্শিদ দয়া তোমার কেবা আর মনের নয় তোমার না দেখলে আমার জীবন কেমনে ওই আমার মুর্শিদ দয়া
তার মানে ডালে পয়সা কোমর সে বাঙ্গো